আজকে আমার বড় ভাই হযরত মাওলানা সৈয়দ মুমতাজুল করিম মুশতাক তার রুহের মাগফিরাতের জন্য আজকে দোয়া অনুষ্ঠান। আমাদের বংশের সবচেয়ে বড় ছিলেন তিনি। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহির ছেলেদের মধ্যে সবচেয়ে বড় নাতি আমার বড় ভাই সৈয়দ মুমতাজুল করিম মুশতাক। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। আমার চাচা চান, বড় চাচা যান, তিনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। আমার এক বড় চাচাতো ভাই মাহবুব সাহেব, তিনিও বিদায় হয়ে গেছেন। এখন আসলে এই ভাইদের মধ্যে বিদায়ের পথে, বিদায়ের পালা শুরু হয়ে গেছে। ভাইয়া আমাদের জন্য ছায়া স্বরূপ ছিলেন। ভাইয়ার সবচেয়ে বড় চরিত্র ছিল আমাদের সবাইকে ম্যানেজ করে রাখতেন, সমস্ত ভাইদের। আর আমরা যত অভিযোগ, আমরা যত যা কিছু সব পেশ করতাম ভাইয়ার কাছে। আমাদের সমস্ত বিবাহগুলি, আমাদের ছোট ভাইদের যত বিবাহ, এই সমস্ত বিবাহের আঞ্জাম তিনি দিতেন। আমাদের কোনো টেনশন করতে হতো না। ভাইয়া আমার বড় ভাই মোহাম্মদ রেজাউল করিম সাহেবের, তারপর আমার আপার, এরপরে আবুল খায়ের সাহেবের, জিয়াউল করিম সাহেবের, নূর করিম সাহেবের, এই যতগুলি বিবাহ আঞ্জাম একেবারে তিনি। এবং ওনার মেনটেনেন্স পাওয়ারটা খুব বেশি ছিল, অনেক বেশি ছিল। সবাইকে মেনটেন্স করতে পারতেন, সবাইকে আপন করতে পারতেন। নেতৃত্বের একটা ক্ষমতা তার মধ্যে জন্মগত ছিল, জন্মগত নেতৃত্বের একটা ক্ষমতা ছিল তার মধ্যে। আমাদের কেউ কারোর বিরুদ্ধে অভিযোগ আমরা ভাইয়ার কাছে পেশ করতাম যে ভাইয়া অমুকে এটা করছে, আবার ভাইয়া সবাইকে ডেকে তারপরে সমাধান করতেন। এক কথা আমরা ছায়া স্বরূপ মনে করতাম ভাইয়াকে, একটা আশ্রয়স্থান মনে করতাম। আজকে ভাইয়া দুনিয়াতে নাই। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তার জিন্দেগির সমস্ত ভুল ত্রুটি গুনাহগুলি ক্ষমা করে দেন, তার আওলাদদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করেন। আর আমাদের অনেক ভাই আজকে দুনিয়াতে নাই, আমাদের মুজাহিদ ভাইরা আজকে অনেক দুনিয়াতে নাই, তাদের জন্য দোয়া করবেন। আর আমার নতুন বংশ চলে আসছে, আমার নাতি হয়েছে গতকালকে, তার জন্য দোয়া করবেন। আমার মুজাহিদের, আমার একমাত্র সন্তান ফজলুকুর মুজাহিদের গতকালকে ছেলে হয়েছে। আল্লাহ যেন তাদেরকে দিনদার নেককার হিসেবে কবুল করে নেন, দিনের খাদেম হিসেবে কবুল করে নেন। আওলাদ বড় কথা না, যদি আওলাদ দিনদার নেককার না হয়, সেই আওলাদ দিয়ে কোনো ফায়দা নেই। এই জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, শুধু আমি তোমার কাছে সন্তান চাই না, নেককার সন্তান চাই, দিনদার সন্তান চাই। কত সন্তানই তো মানুষের আছে, এই সন্তান দিয়ে ফায়দাটা কি যদি আওলাদ দিনদার নেককার না হয়? এর জন্য আমাদের আওলাদের দ্বারা যেন দিনের খেদমত হয়। আমাদের প্রত্যেকটা ভাই এবং বোনের, আমার মেয়েরও আওলাদ আসছে, আমাদের প্রত্যেকেরই সন্তান আসছে অনেকেরই। সবাই সন্তানদের জন্য বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন সন্তানদের জন্য। আল্লাহ যেন সন্তানদেরকে নেককার দিনদার বানায়। এবং সমস্ত দোয়ার মধ্যে আমার সন্তানের জন্য দোয়া করি, প্রত্যেকটা দোয়ার মধ্যে। আমার বড় ভাই সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে কবুল করে নেন। আমরা যেন পরিবারের সবাই একই সাথে এক ও ন্যাক হয়ে বসবাস করতে পারি।
এক ও ন্যাক হয়ে যেন চলাফেরা করতে পারি। দুনিয়ার কোনো মোহ যেন আমাদের মধ্যে বিচ্ছিন্নতা ঘটাতে না পারে। আজকে দেখা যায় অনেক পরিবারের মধ্যে মিল মোহাব্বত না থাকার কারণ একমাত্র দুনিয়ার মোহ। এই দুনিয়ার মোহ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আমিও দোয়া চাই, আমিও দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেন, গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যতদিন জিন্দা রাখেন ইসলামকে জিন্দা রাখিয়েন। যখন শেষ ডাক দেবেন ঈমানের সাথে ডাক দিয়েন। আল্লাহ আমাদের হযরতের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, তার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, তার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। তার সমস্ত আওলাদ আহলাদ তাহালদেরকে আপনি কবুল করে নেন, দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করেন। আল্লাহ অনেক সাথীরা আজকে আমাদের মধ্যে নাই, অনেক সাথীরা আজকে আমাদের মধ্যে নাই, যাদের সাথে একই সাথে চলাফেরা করছি, মিটিং করছি, ওয়াজ নসিহত, সেমিনার, সিম্পোজিয়াম, সংগঠন, এরকম অনেক সাথী আজকে দুনিয়াতে নাই। সবাই কবর আযাবকে মাফ করে দেন। আল্লাহ তাআলা সবাই কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। আমার ফুফাতো ভাই সাব্বারের স্ত্রীও মারা গেছে মাত্র 2-3 দিন আগে, ওর কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। মাহবুবের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। আমাদের বংশের সবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। আল্লাহ আমার নতুন বংশ আসছে, ওকে দিনদার নেককার হিসেবে কবুল করে, আপনার ওলি হিসেবে কবুল, দিনের দায়ী, দিনের খাদিম হিসেবে মা আওলাদদেরকে কবুল করে নেন। আমাদের প্রত্যেকের আওলাদকে দিনের খাদিম হিসেবে কবুল করে, আমাদের প্রত্যেকের আওলাদকে দিনের দায়ী হিসেবে কবুল, আমাদের প্রত্যেকের আওলাদকে আপনার ওলি হিসেবে কবুল, আপনার গোলাম হিসেবে কবুল, যেন আমরা সবাই আপনার গোলামি করতে পারি, গোলাম হিসেবে কবুল করে, বান্দি হিসেবে কবুল করে। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.